আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গলিয়ে খেয়ে ফেলবো। কত মানুষ আজকে কথা বলছে দেখেন, হিসাব নেই। কত মন্ত্রী আজ কথা বলছে, তেল দিতে পারে না, একটু সরি বলবে না, আচ্ছা হাইটে চলাফেরা করতে পারেন না, শরীর ভালো থাকবে। মানে মাথা থেকে পা পর্যন্ত পিটানো দরকার শয়তান। কালকের দিন পরে তো দেখা হবে না, কারণ আমার পাশেই ছিল। ওই সামনে তাকালে দেখা হবে, আমি জিজ্ঞাসা করবো চোখে চোখে যে আপনি একটা কথা বলবেন, তেল দিতে পারেন না, সরি বলবেন না, বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। সংসদের মেন গেট থেকে ভেতর পর্যন্ত এতটুকু পথ উনি হেঁটে আসে না, গেটে নামে, এরপরও মানুষের ঘাড়ে হাত দিয়ে যায় ভেতরে। আর সে যদি এই কথা বলে, কথা হিসাব নিকাশ করে বলা দরকার না? আর আপনি আমার এখন ভয় দেখাচ্ছেন মামলা ও ছাতা তো আমি গলিয়ে খেয়ে ফেলবো। এই জন্য আমাদের বুক বড় করা লাগবে ভাই। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতটা আমি যতবার পড়েছি ততবার নতুন নতুন বিষয় আমার মাথার ভেতরে আল্লাহ দিয়েছেন। গতানুগতিক ভাবে বহু কথা আয়াতের আমরা শুনেছি সারা জীবন। হে নবী, আপনি বলুন, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় সে যেন রাসূলুল্লাহকে ভালোবাসে। এই কথাটা এই জায়গায় নেই। তাহলে আল্লাহ হাব্বন দিতেন। আল্লাহ দিয়েছেন তাবউন, ওই যে শব্দটা সূরা সমারের 18 নম্বর আয়াতে আছে, ওই শব্দ এখানে আছে। ওর যা মাদদা এইটাও একই মাদদা। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ বলেন এই কথার প্রমাণ দিতে হলে আমার রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে। ঠিক আছে না? ঠিক নাই কি? ঠিক আন্দাজ। আমি এর আগে একটা মিনিট নষ্ট করলাম না। আমি বললাম যে হাব্বন যদি বলতেন তাহলে ভালোবেসে শেষ করে দিলাম। যেমন বেশি ছিল ভালো আবু তালেব, এমনকি আবু লাহাব রাসূলুল্লাহকে ভালোবেসেছিল জন্মে। আপনি দেখেছেন তার জন্মে খুশি হয়ে নিজের বাড়ির কাজের মহিলাকে আজাদ করে দিয়েছে। এরকম তো আপনারা করতে পারবেন না, আমরা পারি না। এত বড় স্যাক্রিফাইস করেছে সেই লোকটা, কিন্তু সে ভালোবাসা পর্যন্ত শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ যখন অনুসরণের কথা জানিয়েছে তখন সে পাথর মেরেছে। কি কথা বলেন না কেন? আমি এখান থেকে একটা শিক্ষা পেয়েছি, বিশ্ব নবীর দিকেও কিন্তু এই হাত দিয়ে এভাবে পাথর তুলে নিক্ষেপ করেছিল আর বলেছিল তাব্বালাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমাদেরকে এই কথা বলার জন্য একত্রিত করেছো। আমি যতগুলো তাফসীরে জীবনে মিলিয়েছি, আমার ছোট্ট ব্রেনের ভেতরে এটা অলরেডি ধরা দিয়েছে। বাংলাদেশ সম্পর্কে আমি এই কথাটা এভাবে বলতে চাই, আবু লাহাব শুধু একটা পাথর নিক্ষেপ করেছিল রাসূলুল্লাহর দিকে। কয় হাত দিয়ে বলেন বলেন? ও কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, দুই হাত ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে জবাব দেওয়ার সময় এক হাতের কথা দেয়নি, দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ ইয়াদা নিয়েছিল শব্দটা, নুনটা পড়ে গেছে। ইয়াদুন না দিয়ে আল্লাহ ইয়াদা টান দিলেন কেন? আমার প্রশ্ন, দুনিয়াতে যে যতটুকু অপরাধ করে তার অতটুকু শাস্তি দিলেই এটা ন্যায় বিচার হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে এক হাত ব্যবহার না করে দুই হাতের কথা জানিয়েছেন। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, অতাব্বা দিয়েছেন। ওর দুই হাত তো ধ্বংস হবে, এমন কোন নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ বরদোয়া দিতে দিতে এমন পর্যায়ে গেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও জীবনে যা অর্জন করেছিল ওর কোন সম্পদ কাজে আসে নাই, এমনকি ওর লাশটা শেষ পর্যন্ত পচে নষ্ট হয়ে গেছে, মাটিও কেউ দিতে পারে না। শেষে ঠেলা দিয়ে গর্তের ভেতরে ফেলে পাথর দিয়ে চাপা দিয়েছে তার আত্মীয় স্বজনেরা। আপনি ভাবেন তো কোন পর্যায়ে তাকে পৌঁছিয়েছে। রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে আর কি, সায়াসলা নারন যাতা লাহাব। এখানে আল্লাহ সিন দিয়ে আরম্ভ করলেন,
আমার মনে হয় আসলা না রং দাতালা হাব দিলেও আমরা আলেমরা অর্থ করতে পারতাম, পারতেন না? সিন দিয়েছেন কেন? সিন, সাফা, কদ, লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয়, বিশেষ করে সিন আর সাফা, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই। আল্লাহ তাআলা সেই 1500 বছর আগে ওর নামে বলতে বলতে এই পর্যায়ে এসেছেন যে অতি শীঘ্রই ওকে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করাবো। অতটুকু আল্লাহ বলেন না যে না ওমরাত ওর স্ত্রী পর্যন্ত ওর সাথে থাকবে। এখান থেকে আমি যে কয়টা শিক্ষা বের করতে পেরেছি, তার 1 নম্বরে এই লোকটা এক হাত ব্যবহার করে হাত ধ্বংস হয়ে গেল। তার কয়টা? ওনা এইটা দিয়ে মেরেছে, এইটা তো কিছু করে নাই, কিন্তু এই হাত নড়াচড়া করেছিল। আমি যদি এইটা এখন এখান থেকে অন্তত 20 হাত দূরে নিক্ষেপ করি, এভাবে হাত তো ব্যবহার করছি একটা, আর এইটা নড়াচড়া করবে। কি কথা বলছেন না? আল্লাহ যে নড়াচড়া করেছিল এই জন্য এই হাত রাখে নাই, এটাও ধ্বংস করে দিয়েছে। আজ বাংলাদেশ সহ বিশ্বে ইসলাম পন্থীদের ডাইরেক্ট ইনডাইরেক্ট ধ্বংস করার জন্য, ইসলামকে নিঃশেষ করার জন্য যারা কাজ করছেন, ডান হাতের মতো বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। বুঝে ঠিক বললেন নাকি আন্দাজে? এমনিতে আল্লাহ কিছু বলে না, কিন্তু যদি ধরে ওরে আর ছাড়ে না। এই কথাগুলো আরবিতে না বললেও বাংলা সংসদে বলবো যে যারা আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ডান হাতের ভূমিকা পালন করছেন ইসলামের বিরুদ্ধে, আর অনেকে আছে বোবা শয়তান, নীরবে শুধু নাড়াচাড়া দিচ্ছে। গজব আসলে কিন্তু আপনিও বাঁচবেন না। বলেন তো, যে 2 জন চাচার নাম বললাম, আবু লাহাব, আবু তালেব। আবু তালেব এত ভালোবেসেছে রাসূলুল্লাহকে, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। এই লোকটা নিজের সন্তান হযরতে আলীকে বিছানায় রাখতো না। ভাইয়ের ছেলে এতিম মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের কাছে নিয়ে ঘুমাতো। আবু তালেব জীবনে এমন কোন জায়গা নেই শরীরের ভেতরে যেখানে রাসূলুল্লাহকে তোলে নাই। কোন সময় মাথায় নিয়েছে, কোন সময় চোমা দিয়েছে, কোন সময় বুকে নিয়েছে, পিঠে নিয়েছে, কোনদিন পায়ের কাছে রাখে নাই। পায়ের কাছে রাখলে অসম্মান হবে, পায়ে লাগতে লেগে যেতে পারে, এই জন্য পায়ের কাছে রাখে নাই। বুখারী শরীফের হাদিস। এই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেবে। এ কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে পড়তে থাকবে, কিন্তু পুরা শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। একটাই কারণ, পুরা শরীরে রাসূলুল্লাহর শরীর টাচ পেয়েছে, কিন্তু পায়ের সাথে কোনোদিন রাসূলুল্লাহর শরীর লাগে নাই। রব্বুল আলামিন এই জন্য পাটা জাহান্নামের ফিতা লাগিয়ে দেবে, পুরা শরীরটা কিছুই হবে না। এর ভালোবাসা কোন পর্যায়ে ছিল আপনি বলেন? এত ভালোবাসা, এত মহব্বত দেখিয়েছে রাসূলুল্লাহকে, কিন্তু নবীজি যেদিন ইন্তেকালের সময় বললেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না আপনার। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দেন, রিসালাতের ঘোষণা, এটা আমি জানি যে আমি রাসূল, আমি এটা নিয়ে নিলাম। আপনি শুধু আল্লাহটা দিয়ে যান, আমি কথা দিলাম কিয়ামতের দিন ঝগড়া করে হলেও আপনাকে আমি আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেব।